তোমায় ভুলি নাই রাজপথের কাছার ভাই আমরা তোমায় ভুলি নাই মন্ত্রী হবে কাছার ভাই আমরা তোমায় ভুলি নাই সবাই লাগে বন্দরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ও শান্তি রক্ষার আহ্বানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, লকডাউনের নামে গণবিরোধী সিদ্ধান্ত জনগণের জীবন ও জীবিকার বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে পলাতক আওয়ামী লীগ। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাবো। চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সংযম ও ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান আবুল কাউসার আশা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক শিশু কিশোর বিষয়ক সম্পাদক স্বপন মিয়া, বন্দর থানা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সিএনজি অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম শিকদার, সামিউল সৈকত, মোহাম্মদ সজীব, মহিলা নেত্রী পান্না সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পতিত সরকার যারা ফ্যাসিস্ট সরকার ছিলেন, এই বিভিন্ন ধরনের অরাজকতা করার যে তাদের আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। আমরা আজকে এই সময় পর্যন্ত সবাই একত্রিতভাবে আছি, বিভিন্ন পয়েন্টগুলোতে আমাদের দলীয় নেতৃবৃন্দ অবস্থান করছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের জনগণের জানমাল হেফাজতের জন্য আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদের দিয়েছেন আমরা সবাই তা বাস্তবায়ন করব। এবং আমি এই পতিত সরকারের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা 15 বছর অত্যাচার, নির্যাতন, জুলুম, গুম, খুনের মাধ্যমে আপনারা এই দেশটাকে যে একদম সবার জন্য নাবিশ্বাস একটা অবস্থা আপনারা রেখে গেছেন, সেখান থেকে মানুষ আসলে একটু শান্তি চায়। আপনারা যেই প্রক্রিয়ার মধ্যে থেকে এখন আবার আপনারা অশান্ত করার চেষ্টা করছেন, একটা কথা মনে রাখবেন, রাজনীতি করতে হলে বা রাজনীতির টিকে থাকতে হলে জনগণের ম্যান্ডেটটা হচ্ছে জরুরি। আপনারা এমনিতেই আপনাদের অতীত কর্মকাণ্ডের কারণে জনগণের ম্যান্ডেট আপনারা হারিয়েছেন। এখন এই ধরনের কর্মকাণ্ড করে আপনারা যে অবস্থায় যাচ্ছেন, সাধারণ যারা আপনাদের নেতাকর্মী আছে, নিরীহ অনেক লোকজন আছে, তারাও কিন্তু এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমি আশা করবো আপনারা বিশেষ করে আমাদের বন্দর এবং নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই 2 দিন ঠিক যেভাবে এই সমাজটাকে আপনারা রক্ষা করার জন্য পাহারায় ছিলেন, আপনারা সবসময় সজাগ থাকবেন। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু চলমান। এই চলমান রুখে দেওয়ার জন্য জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আপনারাও এমন কোনো কাজ করবেন না যাতে করে জনগণ আপনাদের থেকে বিমুখ হয়ে যায়, যেটা বিগত পতিত সরকারের বেলায় হয়েছে। আমি আশা করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং জনগণের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আগামী দিনের কর্মসূচি বলতে কেন্দ্র থেকে ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। সেই সাথে আপনারা জানেন সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করেও আমাদের যে কাজকর্ম আছে আমরা এগুলো চলমান অবস্থায় থাকবে। সবচেয়ে বেশি এখন যে ব্যাপারটা আমাদের দলীয় হাইকমান্ড থেকে আমাদের নির্দেশ, দেশের উপরে যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এটা মোকাবেলা করবে পরিস্থিতি ইনশাআল্লাহ। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।